তালশাঁস কিনছেন, তবে এই বিষয়ে সতর্ক থাকুন। দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। গরম থেকে বাঁচতে মানুষ তার খাদ্য অভ্যেস বদলে ফেলেছে। তীব্র গরমের শরীর ঠান্ডা রাখতে একদিকে যেমন নানান ধরনের পানীয় বাজারে বিক্রি করছে, ঠিক তেমনি একেবারে প্রাকৃতিক উপাদান তালশাঁসের বিক্রি বেড়েছে। বিভিন্ন বাজারের রাস্তার পাশে বসেছে তালশাঁস বিক্রেতারা। সারা বছর অন্যান্য পেশার সঙ্গে যুক্ত থাকলেও এই গরমকালে বাড়তি লাভের আশায় তালশাঁস বিক্রি করেন। তালশাঁস শরীরের পক্ষে উপকারী, তবে কেনার আগে কয়েকটি বিষয় মাথায় রাখার পরামর্শ দিলেন পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরের আয়ুষ বিভাগ। সাদা, নরম, রসালো ও তুলতুলে এই শাঁস শরীর ঠান্ডা রাখতে অত্যন্ত উপকারী। তালশাঁসে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় অংশ, পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, ফাইবার ও বিভিন্ন খনিজ উপাদান। গরমে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কসের বদলে অনেকেই এখন তালশাঁস খেতে বেশি পছন্দ করছেন। চিকিৎসকদের মতে ডিহাইড্রেশনের ঝুঁকি কমাতে এবং শরীরে জলের ঘাটতি পূরণে তালশাঁস কার্যকর ভূমিকা নেয়। চলতি বছর গরম পড়ার সঙ্গে সঙ্গে তমলুক, নন্দকুমার, ময়না, হলদিয়া শহর জেলার বিভিন্ন প্রান্তে রাস্তার পাশে তালশাঁস নিয়ে বসছেন বিক্রেতারা। বিক্রেতাদের কথায় এবছর তালশাঁসের চাহিদা তুলনামূলক অনেক বেশি। তমলুকের নিমতৌড়িতে এক বিক্রেতা কুমার হাউত জানান, সারা বছর ইটভাটায় শ্রমিকের কাজ করেন, কিন্তু গরমকালে বাড়ির সবাইকে নিয়ে তালশাঁস বিক্রি করেন। গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কচি তাল এনে কেটে বিক্রি করছেন। দাম 5 টাকা থেকে 8 টাকা হয়েছে। এখন তালশাঁসের চাহিদা এতটাই বেড়েছে যে যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। এই সময়ে তালশাঁস খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা আয়ুষ বিভাগের স্বাস্থ্য আধিকারিক ডক্টর প্রকাশ হাজরা। তিনি জানিয়েছেন, গরমের সময় তালশাঁস অত্যন্ত উপকারী। এতে প্রচুর জলীয় অংশ থাকে, যা শরীরে জল শূন্যতা রোধে সাহায্য করে। ঘামের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাওয়া জল ধরে রাখতেও এটি কার্যকর। তবে বর্তমানে ইবোলা ভাইরাস নিয়ে সচেতন থাকা জরুরি। তালশাঁস কেনার সময় গায়ে কোনো ক্ষত রয়েছে কিনা তা খেয়াল রাখতে হবে। অনেক সময় তাল গাছে বাদুড় থাকে, তাই স্বাস্থ্যবিধি মেনে তালশাঁস কেনা উচিত। একই সতর্কতা লিচুর ক্ষেত্রেও প্রযোজ্য, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। যদিও জেলায় এখনো পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো ঘটনা ধরা পড়েনি, তবু গরমের মরশুমে সচেতন থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দফতর। সারা বছর কি করে? আমি ভাড়ার কাজ করি। আর এই গরমকালে এই তালকার ব্যবসা তাল চাষ নিজেরাই গাছ থেকে পেরে আনো? হ্যাঁ, নিজেরা পারি। আর কেন গরমকালে এটা করেন? সবাই খাওয়ার জন্য। মানে এটা চাহিদা আছে কোনো? হ্যাঁ, গরমকালে চাই। কিরকম দাম? ও 20 টাকার 5 পিস। রোজগার কিরকম হয়? যেমন দারু হাজির বাজাটা হয়। তাহলে এবার তো পর্যাপ্ত যোগান আছে? হ্যাঁ হ্যাঁ। বলছি অনেক সময় দেখা যায় বাদুড়ে খাওয়া তাল বা কিছু আছে, সেইগুলো তো রোগাসুখ ছড়ায়, সেগুলো বাদ দিয়ে তো হ্যাঁ। কি নাম বললেন? কুমোর হাই। কুমোর হাই। আচ্ছা, বর্তমানে যে তালশাঁসের যে বিষয়টা আসছে, এখানে আমাদের ভীষণ রকমভাবে একটা সতর্কতা বার্তা আছে, সেই সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় কিন্তু ইবোলা ভাইরাসের উপক্রম দেখা দিয়েছে। চারিদিকে যেগুলো হচ্ছে ব্যাট, যে সমস্ত বাদুড় জাতীয়, তারা কিন্তু তাল গাছের এতেই থাকে। আমাদের দেখতে হবে তালশাঁস কেনার আগে যে তালটা আছে, সেই তালের মধ্যে কোনো রকম ক্ষত আছে কি না। সেই যদি ক্ষত থাকে, তাহলে সেই ধরনের তালগুলোকে আমাদের বাদ দিতে হবে। এইটা বাদ দিয়ে যদি বাইরে যারা বিক্রি করছে, তাদেরকে একটু হাইজিনটাকে ভীষণভাবে মেনটেন করতে হবে। যদি হাইজিন ঠিকঠাক মেনটেন করা যায়, তাহলে তালশাঁস কিন্তু এই গরমের জন্য ভীষণ ভীষণ উপকারী। কারণ তালশাঁসের একটা জলীয় অংশ থাকে, যে জলীয় অংশটা আমাদের এই গরমে মেটাতে সাহায্য করবে। এছাড়া তালশাঁসের মধ্যে বিভিন্ন খনিজ পদার্থ থাকে, সেই খনিজ পদার্থগুলো কী করবে, আমাদের শরীর থেকে যে জলগুলো বেরিয়ে যায়, সেই জলগুলোকে ধরে রাখতে আমাদের সাহায্য করে। এই কারণে তালশাঁস কিন্তু গরমের জন্য ভীষণ ভীষণ উপকারী। কিন্তু এই যে প্রথমে বললাম, এই সময়ে তালশাঁসের একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, তাল থেকেই মেনলি দেখা দিচ্ছে। সেইটা হচ্ছে যে ইবোলা ভাইরাস থেকে আমাদের কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। কারণ খুব সম্প্রতি হয়তো ইবোলা ভাইরাস আমাদের মহামারীর আকারও ধারণ করতে পারে। আমাদের জেলায় এখন কি আক্রান্ত হয়েছে? আমাদের জেলায় এখনও পর্যন্ত আমরা সেরকম কিছু ইনফরমেশন আমাদের
কাছে এসে পৌঁছায়নি। যদি আসে তাহলে আমাদের সেরকমভাবে প্রিকশন বা মেজারমেন্ট আমাদের সব নিতে হবে। ইবোলা ভাইরাস বললেন, ওটা আপনি বুঝবে কি করে মানুষ যে এফেক্ট হয়েছে? একটা ইবোলা ভাইরাসে আমাদের অতি সম্প্রতি আমাদের সবার একটা তিক্ত অভিজ্ঞতা হয়ে আছে, সেটা হচ্ছে যে করোনা ভাইরাসের আমাদের সবারই একটা অভিজ্ঞতা হয়ে আছে। যে কোনো ভাইরাসের উপক্রম হচ্ছে যে প্রথম হচ্ছে যে ভাইরাল ফিভার, জ্বর প্রথম যে শুরু হয়, সেখান থেকে আমাদের সর্দি থাকে, হাঁচি থাকে, তার পরবর্তীকালে যে শ্বাসকষ্ট হয় সেই শ্বাসকষ্টগুলো দেখা দেয়। প্রথম উপক্রম সিমটমটাই হচ্ছে আমাদের এর জ্বর দিয়ে শুরু হয় ইবোলা ভাইরাসের আক্রমণ। এই কারণে আমাদের এই গরমের সময় কিন্তু বিশেষ করে বাচ্চাদের, তাদের কিন্তু একটু সতর্কতা থাকতেই হবে। এখন যখন বললেন তালশ্বাসের কথা, ঠিক একই রকমভাবে কিন্তু গরমে লিচুর ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা সমানভাবে প্রযোজ্য। কিন্তু লিচু থেকেও কিন্তু আমাদের বিভিন্ন ভাইরাসের ইনফেকশান কিন্তু ছড়িয়ে পড়ছে। আপনার নাম? আমার নাম ডাক্তার প্রকাশ সাজরা, ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আয়ুষ।